যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ। এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটেই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সালাতের আগে মুলক পড়ে নিন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়। আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এই কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এই কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন লিসাদা, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, যা বলে। প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে, এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে। এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না, আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। 4, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে। খবরদার, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, 1/2 কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ,
সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিম তো আইয়ু শাইন আফদাল ফানাত্তাকি যাও, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধ নগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন মোটা চাদর, বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এ আদেশ যখন করলেন, ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসহা সাহিবাতাহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। ফানবিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি,
এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। দেখেন, কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এ কথা আল্লাহ নবী বলছেন 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিট দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তো ওটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন। এই মেয়ে, তোমাকে বলছি, এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায়ও না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে, জীবন বাজি রেখে সেটা সে করবে। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়। তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এটা খারাজাত। ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াখরুজু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযাবাল রুবি রাজুলিল হাজম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো, এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে। আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো, ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দা। মনে রেখো, মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে। ওখানে যদি নরম কণ্ঠ না থাকে, কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাথালে যাওজা কানু ইয়ানজুরু ইলাইহা, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত। সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারী মুসলিম। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল, আপনার কি হবে? আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্য এসেছি, তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত। আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরো বলি, আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে, সোনমুখে দিয়ে, আসকারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দুইবার বললেন, অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদায়ুস আল্লাযী ইকরা ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করছে, মেয়ে লন্ডনে পড়ে, বাপ যে কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই। তিন চিল্লাই গেছে, তাসবি টিপছে, বাপ এখানে তাসবি টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে। জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হজবাতে জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে। ধোঁকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, জমি জাল করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মিথ্যুক, ধোঁকাবাজ, শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে। মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে। 10 টাকা মেরে খায় যে জাহান্নামে যাবে সে। এরা জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল বলেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনিও মুসলিম,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলিম মহিলা, আপনিও মুসলিম মহিলা, একটু দেখেন এইদিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা হাদা জিবরাইল ইকরাইকা আলাইহিস সালাম। আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে বরকত, তার উপরে রহমত। ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, কোথায় জিবরাইল? অথচ এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আর একজন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন, যাকে জিবরাইল সালাম দেয়? আয়েশা জি, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইলকে সালাম, তার উপরে রহমত, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক বিছানায় তিনজন। ইনি তো মহিলা মানুষ। ইনার আর একটু কথা আপনাকে শোনাই। বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে হলো উমর রাদিয়াল্লাহু আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কবরকে লজ্জা করে। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, যেদিন তুমি 7-এ উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো, তোমার হাইট শুরু হয়েছে। আজকে তুমি মাথায় কাপড় না দিয়ে কেমনে এলে? তোমার বাপ এটা কেমনে মেনে নিল? তোমার মা এটা কেমনে মেনে নিল? এটা কি করে হতে পারে? এ কোন ধরনের পরিবার? এর নাম পশু প্রাণীর পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাজিহি খাদিজা, এই যে খাদিজা আতাত আপনার কাছে আসছে। মা এনাউন, তার কাছে আছে একটা পাত্র, ফিহে এদামুন, তাতে আছে তরকারি, অতামুন, তাতে আছে খাদ্য। ফায়জা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। এ হলো খাদিজা। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। সম্মানিত দিনী বোন, যা হয়েছে হয়েছে, ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকেই নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসূলের নীতিতে চলার চেষ্টা করুন। আলোচনার শেষে এসে 4টে জিনিস থাকছে, খেয়াল করেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, যে কোনো মূল্যে। বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে? সূরা ইখলাস 3 বার। 4, দেখি এটা কি বলছেন। 4, আড্ডা পিটা নিষেধ। যেখানে 2 জন বসে আছে সেখানে বসা হবে না। মসজিদে যে টাকা দান করে আয়, সে টাকায় যদি ক্যামেরায় কি আছে, ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেয় এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেয়, তাহলে কি গুনাহ হবে? না করাই ভালো। তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে দিয়ে সেটাকে পরের দিন সেটা জমা করে দিল, তা করতে পারে।
তবে 10 পয়সার ব্যাপারে সতর্ক থাকাই জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, সাথে রাখুন। আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেয়। এখন আমার সন্তান হলে কি আমাকে আকিকা দিতে হবে না আমার পিতা দিলে হবে? দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হবে, 7 দিনের দিন দিতে হবে। আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি, কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চায়। তুমি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমাকে কিছুদিন যাবত অনেক ভয় লাগছে, কবরের ও মৃত্যুর ভয়, পরকালের ভয়। আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে। লাগুক, লাগাই ভালো। তুমি কবরকে স্মরণ করো আর এরই ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো। আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমস্যা আছে, কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না। এমত অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি? তালাক না দেওয়াই ভালো। তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে। যদি মনে করেন চলা যাচ্ছে না, সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে, দিতে পারেন। নিয়ে এসেছেন সংসারে, সংসার করেন, সেটাই ভালো হবে। জামাতে সালাত চলাকালে যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে না? প্রথমে থাকলে সানা পড়া লাগবে, আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবে। ইমাম যদি কেরাতে থাকে তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এছাড়া রুকু সিজদা যে অবস্থা আছে সেটাই যাবে। ফরজ সালাতের পর সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে? জি না। ইখলাস, ফালাক, নাস পড়বেন 5 ওয়াক্ত সালাতে। আর ফোঁক দিয়ে গায়ে হাত বলিয়ে দেওয়া হলো বিছানে শোয়ার সময়। হাত এইভাবে ধরে ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে, বা আগে হালকা থুথু দিয়ে ইখলাস, ফালাক, নাস পড়ে মুখের উপর দিয়ে হাত, গায়ের উপর দিয়ে হাতটা বলাবেন 3 বার। তখন গায়ে হাত মোছা যাবে। আয়াতুল কুরসিতে নয়, ইখলাস, ফালাক, নাসে নয়। হ্যাঁ, ফালাক নাস পড়ে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে, তখন গায়ে হাত বলাবেন, ফোঁক দিবেন। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শায়েখ আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেম, আমার কেমন সত্য কথা বলেন, যে আপনাকে বাতিল, অপশক্তি, তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না। তুমি কি ভুল বললে না? তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে? বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না? তুমি অজ্ঞ মানুষ। তুমি চাঁপাইনবাবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে? তুমি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জালি গ্রামের কথা ভুলে গেলে? তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে? তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না, এটি তুমি ভুলে গেলে? তুমি অন্য কোনো দল করো নাকি? ভেতরে দুর্বলতা রাখিও না। আমার সাথে কথা বলো, কোরআন হাদিস পড়ো, মেনে চলার চেষ্টা করো, ফ্রি থাকতে পারবে। কষ্ট স্বাভাবিক আসবে। এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই, সেটা আমার জানা না। এই তো সারাংপুর বড় মসজিদে আমি খুতবা দিতে উঠেছি, ইন্নাল হামদা বলবো, আজান হয়ে গেছে, এনারা সবাই আছেন, আব্দুল সামাদ সালাফি আছে,
একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে মুক্তি মেরে, বলছে যে নাকের পাশে নিয়েছে, বলছে মিম্বার থেকে নেমা যা, না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবে। তার ভাষাটা ছিল এটা। আমি খুতবা দিব, দাঁড়িয়ে গেছি, ইন্নাল হামদা বলবো, এ অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি। আমার বাস্তব জীবনের কথা বলছি, তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে? তাহলে জায়গির গ্রাম কি চাঁপাইনবাবগঞ্জের কানসার দূরে, রহনপুরের জালিগ্রাম কি দূরে? বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট। আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম স্যান্ডেল ছাড়াই, দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। এই তো সেই দিনের ঘটনা। ভুল বুঝিও না, ভিতরে সংকীর্ণতা রাখিও না, অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না। যে সুদ খায় বা যে এনজিওতে চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? জি না। তাড়াতাড়ি করো আনবে। আমার আব্বু বয়স্ক হয়ে গেছেন আর এখন প্রায় শূন্য অবস্থায় বা পাগলের মতো আচরণ করছেন। তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে। তার দাড়িগুলো একেবারে কেটে ছোট করতে পারবো কি? না, তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে, আঁচড়ে দাও সেভাবে। দেখো পারো কিনা, মূল্যায়ন করো, তার কথার উত্তর দিও না। একদিন তোমার আব্বা ভালো ছিলেন, এ কথাই ঠিক। একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন, তোমাদের রুজির চিন্তা করছিলেন। কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো, আল্লাহ ভালোবাসবেন। একটা হিন্দু মেয়েকে ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। তোমার বাপকে বলো, তুমি বাড়াবাড়ি করিও না। চেয়ারম্যানকে বলো, তাকে মুসলমান করো। বোকামির পরিচয় দিও না, তাহলে ভালো শান্তি পাবো। চেয়ারম্যানকে বলো, তোমার বাপকে বলো মুসলমান করে বিবাহ করো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর।